আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন নিয়মিত, তাদেরকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, সালাম এবং মোবারকবাদ। দেখুন, আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনীতি। আসলে বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে যদি আমরা আলোচনা করি, আমরা দেখতে পারবো, যদি আমরা একটু লক্ষ্য করি, যে বাংলাদেশে যে কটা রাজনৈতিক দল রয়েছে এবং যে কটি রাজনৈতিক দলের নেতাকর্মী রয়েছে, প্রত্যেকটা নেতাকর্মী কিন্তু বিশেষ করে এনসিপি, তারপর জাতীয় পার্টি, আরও কিছু দল রয়েছে, এদের কথা হয়তো না বললে নয়। এর প্রত্যেকটা নেতা কিন্তু তাদের নিজের স্বার্থকে উদ্ধারের জন্য কিন্তু এরা রাজনীতি করে। অর্থাৎ আমি ধরুন জামাত বা বিএনপি করে আরেকজন জাতীয় পার্টি করে, আমরা কি প্রত্যেকে আরেকটা দলের নেতাকে আমরা প্রতিপক্ষ মনে করি। হ্যাঁ, সে আমাদের প্রতিপক্ষ, কিন্তু আমাদের প্রতিপক্ষকে আমাদের তাদেরকে আমাদের দলের নেতাকর্মী যদি আমরা আমাদের দলে অন্তর্ভুক্ত করতে চাই, তাহলে আমাদের প্রত্যেকেরই কিন্তু হওয়া উচিত আন্তরিকতা, মনের মনোভাব, এবং তাদের সাথে আমাদের এমন ব্যবহার করা উচিত প্রত্যেকটা মানুষের সাথে, যাতে তারা আমাদের দলে অন্তর্ভুক্ত হয়। কিন্তু আমরা কি করি? আমরা তা না করে আমরা কী করি, আমাদের প্রতিপক্ষ যে থাকে, ধরুন একজন জাতীয় পার্টির একটা লোক আছে বা এনসিপির একজন লোক, যে একজন নেতা, আমরা তাকে প্রতিপক্ষ মনে করে তাকে কী করি, প্রতিহিংসা করি। প্রতিহিংসার মাধ্যমে কী করি, তার যে উঠে আসা, সে একটা দলের যে রাজনীতিবিদ, তাকে উঠার কোনো সুযোগ আমরা দিই না। কিন্তু আসলে কিন্তু একজন রাজনীতিবিদে কিন্তু এটা হওয়া উচিত না। প্রত্যেকটা রাজনীতিবিদ যারা আছেন বা যারা রাজনীতির নেতা বা রাজনীতি যারা করেন, তাদের কিন্তু মনোভাব থাকে এমন যে আমরা দেশের জন্য, মানুষের জন্য আমাদের কাজ করব। তাহলে আমার প্রতিপক্ষ সে যে দল করেন, রাজনীতি করেন, তারও কিন্তু একই মনোভাব থাকে যে আমার দেশের জন্য, দলের জন্য আমি করব। কিন্তু আমরা আমাদের প্রতিপক্ষকে প্রতিহিংসার মাধ্যমে এমনভাবে তাদের ক্ষতি করি বা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করি যে সে আর উঠতে পারে না। ধরুন, আর জাতীয় পার্টি বা জামাত ইসলাম বা এনসিপি যদি ক্ষমতায় আসে, যে কোনো একটা দল যদি ক্ষমতায় আসে, তাহলে এই দলের, রাজনৈতিক দলের যে নেতাকর্মী যারা রয়েছেন, তারা কিন্তু চাইবেন যে দেশ এবং দেশের কল্যাণে আমরা কাজ করি। এখন আমার প্রতিপক্ষ আমার এনসিপি অথবা অন্য একটা দলের রাজনীতিবিদ আমার প্রতিপক্ষ, তাকে আমি প্রতিপক্ষ মনে করব। কারণ আমার কাজকর্ম, আমার বিহেভিয়ার দ্বারা আমি আমার আন্তরিকতা, ভালোবাসার মাধ্যমে, আমি প্রতিযোগিতার মাধ্যমে আমি তার উপরে উঠব। এখন প্রতিপক্ষ বলে যে তাকে প্রতিহিংসা করব বা তাকে উঠতে দেবো না, এই ধরনের চিন্তা চেতনা থাকলে একজন সুষ্ঠু, বিবেক সম্পন্ন রাজনীতিবিদ হওয়া যাবে না। তা আমাদের উচিত প্রত্যেকে, আমরা যেখানে যার যে অবস্থান আছে, প্রত্যেকটা তৃণমূলে যারা আছেন তাদের সাথে সুন্দর ব্যবহার আচরণের মাধ্যমে, তাদের উপকারের মাধ্যমে। কারণ রাজনীতিবিদ বা নেতা কী কারণে হবো আমরা? আমাদের নেতা বা রাজনীতিবিদ হওয়ার একমাত্র লক্ষ্য হলো আমরা দেশের